যে কণ্ঠের খোরাক, এই কানের খোরাক, এই কানের খোরাকের জন্য আর মাহফিল কমিটিদের কালেকশনের জন্য, এই কারণীয় সহি না থাকার জন্য আজকের এই মাহফিল দিয়ে, ওয়াজ দিয়ে এদেশের মানুষের চারিত্রিক গুণাবলীগুলো পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা বলেন? মানুষগুলো তাহলে ভাইরাল বক্তা যদি হয়, লক্ষ লক্ষ শ্রোতা যেখানে পাগলের মতো চলে যাচ্ছে, তাহলে বোঝা গেল কুরআন হাদিসের জন্য নয়, এইটা ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা, ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা। কুরআনের হাদিসের আলোচনা তো এই জায়গাতে হচ্ছে, তো মানুষগুলো নেই কেন বলেন? কুরআন তাহলে আরেকজন বক্তা যদি ভাইরাল বক্তা এখানে আসতো, এই জায়গায় প্যান্ডেলে মানুষগুলো জায়গা দিতে পারতেন? বলেন পারতেন? পারতেন না। তাহলে মানুষগুলো কোরআন হাদিসের জন্য আসছে নাকি ভাইরাল ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা? এজন্য এদেশের প্রতিটা জায়গায় যতগুলো মাহফিল হচ্ছে, একটা মাহফিল থেকে মানুষেরা উপকৃত হচ্ছে না। প্রতিটা মাহফিলে স্ট্যান্ড ম্যান রয়ে থাকে, মাইক ম্যান রয়ে থাকে, এরকম ভাবে ডেকোরেটর ম্যান থাকে, এ সমস্ত মানুষগুলো পরিবর্তন হয়ে যেত। অথচ ডেকোরেটর, যতগুলো ডেকোরেটরের দায়িত্ব রয়েছে, সব যুবক ভাই কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? তো ওয়াজের শ্রবণ শক্তি, আমাদের নিয়তগুলো সহি নাই। আমাদের নিয়তগুলো সহি না থাকার জন্য এদেশে এখনো পর্যন্ত দুর্নীতি হয়, এদেশে এখনো পর্যন্ত ঘুষ হয়, ডাকাতি চলে, সমাজে অনিয়ম চলে। ওয়াজ দিয়ে এমন কোন মানুষ আছে যে ওয়াজ শুনে না? মানুষগুলো ইউটিউবে দেখবেন, ওয়াজগুলো শুনে ভালো করে, অনেক চমৎকার ভাবে ওয়াজ শুনে, সকলে ওয়াজ শুনে, কিন্তু বাস্তব জীবনে আমল করে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলেন, সাহাবী তোমরা জানো আমার শেষ জামানায় আমার এক শ্রেণীর উম্মত থাকবে যারা নামাজও পড়ছে, রোজাও করছে, এরপরেও ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো পালন করছে, এরপরেও তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়ছে, ঈমানও আনছে, কোরআনের উপর বিশ্বাস আসছে, এরপরেও যাকাত দিয়েছে, সমস্ত আমলগুলো করেছে, এরপরেও তারা কিভাবে জাহান্নামী হয়? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নামটা হলো, তাদের দলটার নাম হলো মুনাফিক। তাদের দলটার নাম কি? মুনাফিক। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মিথ্যাও কথা বলে, নামাজও পড়ে এরপরে বেপরদায় চলাফেরা করে। আমাদের মামুন না আছে না নাই? নামাজও পড়ছে, দুর্নীতিও করছে। এদেশের অফিস আদালত থেকে শুরু করে পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে না নাই? এরকম ভাবে অ্যাম্বাসিতে দুর্নীতি আছে না নাই? এরপরে আদালতে দুর্নীতি আছে না নাই? থানাতে দুর্নীতি আছে না নাই? নামাজও পড়ছে, সবকিছু করছে, আবার ওয়াজও শুনছে, আবার গানও শুনতেছে, সব দলের ভিতরে আছে। সাহাবীদের ভিতরে সবাই ছিল। সাহাবীদের ভিতরে আসার পরে, নবীজিদের কাতারে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাদের দলে। আবার কাফেরদের সঙ্গে গিয়ে বলে, আমি তো তোমাদের দলের। আছে না নাই? সব দলে থাকে। মুসলমানিত্ব দল হবে হকুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, একমাত্র দল সফলকাম, সেটা হচ্ছে আল্লাহর দল। একমাত্র সফলকাম তারা যারা আমার দল করবে, রবের গোলামি করবে, নিজেদেরকে তাকওয়াবান হিসেবে তৈরি করবে, তারাই প্রকৃত সফলকাম। তাহলে এক দল থাকতে হবে, মুনাফিকি মার্কা চরিত্র করা যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকা লাগবে। রাজি আছেন না নাই? সত্যবাদীদের সঙ্গে থাকবেন, সদা সর্বদা সত্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাসুদি, আপনাদের মাঝে ছোট্ট রমজান বিষয়ে মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে, আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের একটি অংশে সে বিষয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব জানিয়ে দেন, ও বিশ্বের মানুষেরা, তোমাদের জন্য যে বিষয়টা আমি রেখে গেলাম, তোমাদের জন্য যে বিষয়টা মেসেজ আমি রেখে গেলাম, আল্লাহ তাআলা রমজানের মূল্য এত বৃদ্ধি করে দিয়েছেন। কারণটা কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, সূরা বাকারার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি কোরআনকে নাযিল করে দিলাম, এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। বড় একজন দার্শনিক
তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাকে বলা হয়েছিল, তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছে বলো? সে জবাব দেয়, আমি বিশ্বের ভিতরে যতগুলো কিতাব পড়েছি, অধ্যয়ন করেছি, সবগুলো কিতাবের শুরুতে অথবা শেষে লেখক বলে যে আমার এই লেখা কিতাবের ভিতরে ভুল ত্রুটি হতে পারে, আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা ঠিক করে দেব। আমি বিশ্বের একমাত্র কিতাব পেয়েছি, একমাত্র কিতাব পড়েছি, অনুধাবন করেছি। আমি এই কিতাবের ভিতরে শুরুতে যে লেখক একবারে জানিয়ে দেন, আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি একমাত্র কিতাব পেয়েছি, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটার জন্যই যে লেখক যেখানে বলতে পারে যে আমার কিতাবের ভিতরে, আমার এই বিষয়ের উপরে, আমার কালামের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নাই, নিশ্চয়ই এটা সত্য কিতাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কিতাব সত্য না মিথ্যা? কিতাবের উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে সে প্রকৃত মুসলিম, আর যদি বিশ্বাস অটুট না থাকে তাহলে সে বেঈমান। সম্মানিত শুধু আমি বলছিলাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বিশ্বনবীর দামকে তো কানারও বাড়াইছে। আল্লাহ তাআলা রমজানের মূল্য কেন বৃদ্ধি করেছেন? আমরা সকলে জানি সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের আলোটা সূর্য থেকে ধার করে নেয়া। এই রমজানের মূল্য হওয়ার একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল হওয়ার জন্য যদি লাওহে মাহফুজের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যেতে পারে, কোরআন নাযিল হওয়ার জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সমস্ত নবীগণের ভিতরে যদি আল্লাহ তাআলা উৎকৃষ্ট মানের করে দিতে পারেন, কোরআন এই উম্মতের উপরে নাযিল হওয়ার জন্য যদি এই উম্মতের দাম বৃদ্ধি করে দিতে পারেন, কোরআন যে ব্যক্তি নিজের বুকে ধারণ করবে, বাস্তব জীবনে আমলে পরিণত করবে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির তত দাম বৃদ্ধি করে দিবেন কে? বলেন, আল্লাহ তাআলা। কাজেই কোরআনের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো কোরআনের এই নাযিল হওয়ার জন্য রমজানের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এখন আপনাদের কাছে ছোট্ট একটি মেসেজ বলতে চাই, সেটি হচ্ছে রমজানকে আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, রমজানকে কেন দিয়েছেন? আমরা অনেকে মনে করছি, অনেকে বলে যে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন মানুষদের ভালো ভালো খাবারের জন্য, ভালো ভালো ফ্রুট আইটেম ইত্যাদি এগুলো আইটেম খাওয়ার জন্য, নাকি বলেন? আল্লাহ তাআলা এগুলো ভালো ভালো আইটেম খাওয়ার জন্য রমজান দেন নাই। এরপরে স্ত্রী সহবাস থেকে শুরু করে যত ইসলামিক শরীয়ত যতগুলো বিষয় থেকে দূরে থাকতে বলেছে, এগুলো বিষয় দূরে থেকে সুবে সাত থেকে সূর্যাস্ত পর্যন্ত এই অনাহারে থাকা, এইটার নামই কি কেবল রোজা? এইটার জন্য কি আল্লাহ তাআলা রমজান নাযিল করেছেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে এই রমজানকে ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম। কারণটা হচ্ছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? তাকওয়াটা কি বলেন? আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাতের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা মানুষকে দেখি তার টাকা আছে কিনা, টাকা থাকলে সমাজে তার অনেক বড় দাম, ক্ষমতা থাকলে তার সমাজে অনেক বড় দাম। আল্লাহ তাআলা এগুলো দেখেন না। কি দেখেন? ইউ আর দ্য ভেরি পুয়ার পারসন। আপনি কি অনেক গরিব মানুষ, ডাজন্ট ম্যাটার, এইটা কোনো বিষয় নয়। ইউ আর দ্য ফার্মার, ইউ আর দ্য কাউবয়, আপনি কি ড্রাইভার, আপনি কি রাখাল, আপনি যেই হন না কেন, গরিব হন না কেন, এগুলো কোনো বিষয় নয়, ডাজন্ট ম্যাটার। এনিথিং ডাজন্ট ম্যাটার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার ইজ ইন ইউর তাকওয়া। আল্লাহ তাআলা মানুষের ভিতরে তাকওয়া দেখেন। তাকওয়াটা কি? তাকওয়া শরীয়তের এই পরিভাষায় বলা হয় যে শাব্দিক শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস থেকে দূরে থাকা, আর শরীয়তের পরিভাষায় হলো আল্লাহ তাআলাকে ভয় করে, যেখানে কেউ দেখে না এমন জায়গায় ভয় করে আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। ফর এক্সাম্পল, ছোট্ট একটা বিষয়, আপনি রোজা রাখছেন, দুপুরের ভিতরে বাসায় ভিতরে আসছেন, বাসার ফ্যামিলির কোনো সদস্য নাই, আপনি খাবার যদি খেয়ে ফেলেন কেউ দেখবে না, সবাই জানবে আপনি রোজাদার, সবাই জানবে আপনি রোজাদার। এরপরেও আপনি ভাবলেন যে কেউ দেখছে না, কেউ জানছে না, একমাত্র রব দেখছেন, রবের কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই যে কেউ দেখছে না, কেউ জানছে না, এমন জায়গায় আল্লাহকে ভয় করে এই যে খাবারটা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখলেন, এইটার নাম হলো তাকওয়া। এটার
নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি এদেশের প্রশাসনিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, আদালত, পাসপোর্ট অফিস থেকে শুরু করে, থানা থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ আদালত পর্যন্ত প্রতিটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যানদের ভিতরে যদি তাকওয়ার নামের গুণ থাকতো, এদেশ দুর্নীতিমুক্ত হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাকওয়াটা কি? প্রতিটি জায়গায় পুলিশরা ঘোষ আসে না নেই, পাসপোর্ট অফিসে ঘোষ আসে না নেই, সবাই যদি ভাবতো কেউ দেখছে না, কেউ জানছে না, সিসি ক্যামেরা নেই, কোনো কিছু নেই, এই ঘুষ খাওয়ার জন্য আমার আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে, টাকা খেয়ে বিচার উলট পালট, টাকা খেয়ে এরকম ভাবে রায় উলট পালট আসে না নেই, এই ভয়ে আমি দেখলাম যে রব আমার রবের কাছে হিসাব দিতে হবে। এই ভয় ছাড়া এই বাংলার জমিনে দুর্নীতিমুক্ত 100% সুখী সমৃদ্ধি সোনার বাংলায় রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এখন পর্যন্ত ধর্ষণ বাংলাদেশে চলছে, চুরি ডাকাতি চলছে, অন্যায় দুর্নীতি চলছে, খুন রাহাজানি চলছে। একের পর এক চ্যানেলের সামনে বসলে দেখবেন দুর্নীতি আর দুর্নীতি। তাহলে আমাদের দেশের প্রশাসনগুলি কোথায়? আমাদের গ্রাম্য চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে প্রশাসনিক ওসিডিসি, ম্যাজিস্ট্রেট, ইউনো, এরপর সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, সবাই আছে। এরপরে বাংলাদেশের মানুষরা সমৃদ্ধশীল একটা দেশ পাচ্ছে না কেন? কারণ হচ্ছে তাকওয়ার অভাব। কিসের অভাব বলেন? একমাত্র রবের ভয়। আমাকে রবের কাছে হিসাব দিতে হবে, আমাকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। এই ভয় না আসা পর্যন্ত সেনাবাহিনী, প্রশাসন, ম্যাজিস্ট্রেট দিয়ে এদেশে 100% দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। একমাত্র করতে পারে কোন মানুষের তৈরি তন্ত্র মন্ত্র নয়, একমাত্র কেবলমাত্র আইন, ইসলামী ইনসাফ আইন প্রতিষ্ঠা করতে পারে একমাত্র কোরআনের আইন। ঠিক কিনা বলে? একমাত্র এই কোরআনের আইন ছাড়া বাংলাদেশে আইন করা, মানুষের সুখ চাওয়া, সমৃদ্ধিশীল চাওয়া সম্ভব নয়। ধর্ষণ করে কোর্টে গেছে, টাকার বিনিময়ে ওকালতি করে, উকিল ধরে জামিন নিয়ে আবার ঘুরতেছে। ধর্ষণ যারা করছে বিচার আছে, চুরি করতেছে আবার জামিনে আসছে, খুন করতেছে টাকা আছে, কোনো ভয় নাই, আবার চলে আসছে। তাহলে মানুষেরা খুন করার জন্য আরো উৎসাহিত হবে, মানুষেরা চুরি করার জন্য, ডাকাতি করবার জন্য, ধর্ষণ করার জন্য এরকম ভাবে আরো প্রায়োরিটি পেয়ে যাবে। তাহলে বোঝা গেল যে 100% শাস্তি কার্যকরী করলে আমাদের দেশে সুখী সমৃদ্ধিশীল হওয়া সম্ভব, তাছাড়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। এবং আগামীতে রমজানের মোবারক আসছে, আমরা এই রমজানের পুরোপুরি হক আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।